তুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দেবে, তখন আর কে সাথী থাকবে না, সাথী থাকবে না। আবার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। শুকরাল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। জানেন বাংলাদেশের নিম্ন কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে, বিচারপতির দায়িত্ব আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই পৃথিবীটা মানুষের জন্য হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ পৃথিবী প্রত্যেকটা মানুষের জন্য পরীক্ষার হল বানিয়েছেন কে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এগুলো নিয়ামত দান যিনি করেছেন তিনি কে? আল্লাহ। পরীক্ষার হলে যে পাশ করে সেও পরীক্ষা দেওয়ার অধিকার আছে, যে ফেল করে তারও পরীক্ষা দেওয়ার অধিকার আছে। ঠিক আল্লাহ তাআলা পৃথিবীতে ধর্ম পাঠিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর সবচেয়ে প্রিয় মনোনীত ধর্মের নাম ইসলাম। কে ইসলাম পালন করলো, কে করলো না, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, হিন্দু তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, খ্রিস্ট ধর্মাবলম্বী তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে। বাড়াবাড়ি করা যাবে না, বাধা দেওয়া যাবে না। তাহলে এই আদেশ যেগুলো কথা বললাম, এগুলো যিনি বলছেন তিনি কে? আল্লাহ। এবার আসেন, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সুশৃঙ্খল পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিনিধির ব্যবস্থা করে দিয়েছেন। দুঃখ আর পরিতাপের বিষয়, আল্লাহ আমাদের বানাইছেন প্রেসিডেন্ট, কিন্তু আমরা হয়ে থাকতে চাই চৌকিদার। আল্লাহ বানাইছে প্রেসিডেন্ট, আমরা হয়ে যাচ্ছি কি? চৌকিদার। আল্লাহ বলছেন তোমরা এই করো সেই করো, আমরা মোটামুটি করি। আপনাদের বলি, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধি হয় দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর প্রতিনিধি আর একটা হচ্ছে শয়তানের প্রতিনিধি। একজন মানুষের আদেশকারী থাকে দুইজন। কথা কি বোঝা যায়? গভীর মনোযোগ, খুব লম্বা সময় বয়ান করব না। তাহলে একজন মানুষের আদেশকারী থাকে দুইজন, এক হচ্ছেন আল্লাহ, অপরজন হচ্ছে শয়তান। একজন মানুষের দল হয় দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। লিল্লাহি তাকবীর। কথাগুলি সুন্দর, দিল কান দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন, খুব ভালো লাগবে দেখেন। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় মনোনীত যেই ধর্ম তার নাম ইসলাম। দুই, আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিনিধি পাঠিয়েছেন। প্রতিনিধি একটা হলো আল্লাহর আর একটা হলো শয়তানের। আল্লাহর প্রতিনিধি যেখানে শান্তি আছে ওখানে, আল্লাহর প্রতিনিধি নাই যেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আমি এক্সাম্পল আপনাকে সহজ ভাষায় বুঝবেন, আবার মনে করেন না হুজুর সুর করে দিচ্ছে না, গল্প করতেছে, এরকম নসিহত করতেছে, আমি ক্লাস করছি, সুরটা হলো আপনার জন্য বোনাস। দেখুন, আজ থেকে 20 বছর আগে যদি যান, বাংলাদেশের দুইজন বক্তা পাবেন সুরালু বক্তা। এক নাম্বার ছিল আল্লামা মরহুম মগফুর দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। দুই হচ্ছে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, মা বলে একটা টান দিত, কলিজাটা ছিঁড়ে যেত। মনে কি আছে আপনাদের? এরপরে দেখবেন সুরালু বক্তা অতটা ছিল না, দুই একজন, কিন্তু তখন নূর দিয়ে ভরা ছিল। সুর ছিল না কিন্তু ছিল নূর। তখন ওয়াজ করতে গেলে এলিমের প্রয়োজন থাকতো,
তখন বয়ান করতে গেলে যোগ্যতা লাগতো, আলেম হওয়া লাগতো, তাফসীর কারক হওয়া লাগতো। আর এখন ওয়াইজেন হতে গেলে গায়কও ওয়াইজেন, মক্তব পড়াশোনা করে কণ্ঠ ভালো গজল গাইতে গাইতে হয়ে গেছে বক্তা। এরকম আছে না? হাজার হাজার এগুলো একেবারে ভাইরাস হয়ে গেছে। যার জন্য দেখবেন শামীম ওসমানী আসছে, কয়েকজন লোক আসছেন। এখানে যদি রাজশাহীর আসিফ আসতো, ঠিক কিনা যুবক ভাইরা বলো, আছে না ডায়লগ? কথা বলে না। এরকম দিয়ে একটা ডায়লগ দিত, ৭০-৮০ হাজার টাকা চুটকির মাঝে নিতে চলে যেত। বিনিময় পাইতেন কি? আরে সেই ফাটাফাটি কথা। মমতাজ যে গান গাইলো না, সেই ফাটাফাটি এর ওয়াজও হয়ে গেছে ফাটাফাটি। আমরা ফাটবো না, চিরবো না, আমরা আল্লাহর জন্য একটি কথা আপনি শুনেন। প্রিয় দিনী ভাই, এজন্য আমি আপনাকে যদি আল্লাহ আমার সুর বের করে দেন, তাহলে এটা আপনার জন্য বোনাস। কিন্তু আমি আপনাকে বুঝাইতে এসেছি, তাফসীর করতে এসেছি। আপনাকে 2 লাইন হলেও আমি তাফসীর শোনানোর চেষ্টা করছি। তাহলে খলিফা কয়টা? 2টা। প্রতিনিধি হয় কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আল্লাহ, পক্ষান্তর আরেকটা কার? শয়তানের। খেয়াল করুন, আল্লাহর প্রতিনিধি যেখানে শান্তি আছে ওখানে। এক্সাম্পল দিই। প্রিয় ভাই, আপনাদের বগুড়াতে মোস্তফা বিয়ে মাদ্রাসা আছে না? কামেল সরকারি মাদ্রাসা। আবার আজিজুল হক কলেজ আছে না? 2টাই প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা আর একটা হলো কলেজ, আজিজুল হক কলেজ। একটা জেনারেল আর একটা অ্যারাবিক। আচ্ছা বলেন তো, আমার ভাই বগুড়ার মানুষ তো, বলেন তো আপনারা যে এ পর্যন্ত ছাত্ররা ওস্তাদদেরকে ঘরের মধ্যে আটকায়া থুয়ে বাহিরে চাবি দিয়ে অস্ত্রের ঝনঝনা দিয়ে অস্ত্র নিয়ে দল নিয়ে মোতামতে মারামারি মাদ্রাসাই হয়েছে? মিথ্যা বলেন না? আজিজুল হক কলেজে এরকম হয়নি? খুন খারাপি, অস্ত্র ঝনঝনানি, বড় বড় অস্ত্র নিয়ে লাফালাফি ধাবড়াধাবড়ি আছে না নাই? আপনার মসজিদের ইমাম হচ্ছেন আল্লাহর খলিফা, একজন আল্লাহওয়ালা কোরআনে ব্যক্তিত্ব। মসজিদের কাতারে জায়গা নিয়ে মারামারি এ পর্যন্ত কয়দিন হয়েছে? বিগত 16টি বছর। এটা আমি ওটা বলছি না, বিগত 16টি বছর জামাতের উপর সবচেয়ে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন অত্যাচার জুলুম বেশি চলেছে। জামাত দেখলেই মনে হচ্ছিল নিষিদ্ধ কোনো একজন সন্ত্রাসী এখানে চলে আসছে। মাগরিবের নামাজ পড়তে মসজিদে ঢুকছে 5 জন ব্যক্তি। বগুড়া শহরের মানুষ, খালেদা জিয়ার প্রতি মহাব্বত বেশি হবারই কথা, যেহেতু বগুড়ার মানুষ। বিএনপির আছে 3, আওয়ামী লীগের 1, 4, জামাতের 1, 5। নামাজটা হলো মাগরিব। ওযু করা কমপ্লিট, জামাতের ভাই চিন্তা করতেছে, ভাই রে আমি তো নিষিদ্ধ, আমার যত বড় দাড়ি, মুই আগে যাবো না। ও সরে বগুড়ার মানুষ তো, আমি আর যাবো না, ওরা আগে যাক, ওরা শুরু করুক, পরে আমি পড়ব। জামাত ওরা শুরু করুক, পরে পেছনে দাঁড়াবো। ভদ্রলোক ওযু কমপ্লিট আস্তে আস্তে করতেছে। 4 ভদ্রলোক কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বেন। চিন্তা করছেন যে এখন পাওয়ারফুল যেই মানুষ, এই দলের একটা নেতা আছে, ওই যে ইমামতি করুক, এর মানে মেডেন আওয়ামী লীগ। কথা কি বোঝা যায়? বিএনপির ভাইরা চিন্তা করতেছে আমাদেরও তো খুন গুম কম হচ্ছে না, মারামারি কম হচ্ছে না, আমরা সামনে যাব না, ওই ইমাম হোক ওই নেতা যেহেতু আছে সামনে যাক, আমি ওর পিছে ইক্তেদা করব। জামাত বলতেছে আমি নিষিদ্ধ, আমার বড় বড় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যেই নির্যাতন জুলুম অত্যাচার করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহর ওলিরা জালেমদের কাছে আত্মসমর্পণ করে নাই, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই নাই, হাসতে হাসতে কোরআনে ফাঁসির মঞ্চে গিয়েছে, তাদের ইজ্জত কমে নাই। মনে রাখবেন, যেই জমিনে শহীদদের রক্ত প্রবাহিত হয়, ওই জমিন ইসলামের জন্য আল্লাহ কবুল করে ফেলে দেয়। বিরোধী ভাই, ইমামতি করার জন্য ইনি ইমামতি করবেন না, ওযু একটু ধীরে করছেন। ওখান থেকে ডাক আসলো, হুজুর তাড়াতাড়ি ওযু করে আসেন, ইমামতি করার মতো যোগ্যতা আমাদের নেই। ইনি গেলেন, গিয়ে বললেন ভাই আমি জামাতি। বললেন জামাতি টামাতি হলে বাহিরে, মসজিদের মধ্যে কোনো জামাত টামাত নাই, সামনে যান ইমামতি করেন।
একটি কথা আপনাকে বোঝার জন্য আমি গল্পটা শোনাইলাম, আমার বানানো গল্প শোনাইলাম আপনাকে, বাস্তবতার নিরিখে মিলাইয়া দেখেন মিলে যায়। মসজিদের খতিব সাহেব ইমামতি করছেন, যতক্ষণ পর্যন্ত মেম্বারে কথা বলছেন, রাষ্ট্রপতিও যদি আপনার মসজিদে ইক্তেদা করে জুমার নামাজ পড়তে আসার বাবার হিম্মত নাই ইমাম সাহেবকে কোনো কথা বলতে পারে। কোরআনী ব্যক্তিত্ব যেখানে সুশৃঙ্খল, সেখানে কোরআনী ব্যক্তিত্ব যেখানে আল্লাহর রহমত পড়ে, সেখানে কোরআনী ব্যক্তিত্বদের সামনে কোনোদিন কোনো মানুষ বেয়াদবি করতে পারে না, তার সামনে তার বিপক্ষে স্লোগান দিতে পারে না। আমির ইশারা করে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দু আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে গত বৃহস্পতিবার এসেছে। আমার মাথার চুল নাড়া দেখতে পাচ্ছেন তো, নেড়ে করা মানুষ। বাইতুল্লাহ অনেক দিন ছিলাম। আল্লাহর রাসূলের রওজার সামনে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমিরের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মাথা উঁচু করে চিৎকার করা যাবে না। রাসূলের সামনে জোরে কথা বললে তার আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেন। প্রিয় দিনী ভাই, এই জন্য খলিফা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর আর একটা হচ্ছে শয়তানের। আল্লাহর খলিফা পৃথিবীতে তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, নটেবল পয়েন্ট, চারজন ব্যক্তিকে। গভীর মনোযোগ, তাফসীরের উপর আমি আছি। চারজন ব্যক্তিকে তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এরিয়া কত বড়, আল্লাহর এরিয়া যত বড়, তাদের রাজত্বের এরিয়া ছিল তত বড়। কয়জন ব্যক্তি বললাম? আল্লাহর পক্ষে তাওহীদের পক্ষে দুইজন, তাওহীদের বিপক্ষে শয়তানের পক্ষে দুইজন। আল্লাহর পক্ষে একজন বাচ্চা সুলাইমান আর একজন বাচ্চা যুলকারনাইন, যাদের নাম কোরআনে আসছে। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। এই দুইজন ছিলেন আল্লাহর পক্ষের প্রেসিডেন্ট। শয়তানের পক্ষে দুইজন, একজন মিস্টার নমরুদ আর একজন বাদশা বখতেনসর। এরিয়া কত বড় বললাম? আল্লাহর এরিয়া যত বড়, জি, তাদের রাজত্ব এরিয়া তত বড়। একদিন আল্লাহর কাছে আল্লাহর একজন পয়গম্বর ডাকতে বললেন, ওগো মালিক আল্লাহ, আমার আব্বা পয়গম্বর প্রেসিডেন্ট ছিলেন দাউদ আলাইহিস সালাম, তার সন্তান আমি সুলাইমান আলাইহিস সালাম। ওগো মালিক, আমি একদিকে বাদশা, অপর দিকে প্রেসিডেন্সি দান করেছেন আপনি, নবুয়ত দিয়েছেন আপনি, আমার কোনো শক্তি নাই, কিন্তু আপনি দিয়েছেন তো ভালো। আপনি এবার আমাকে বলেন আমার দায়িত্ব কতটুকু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও সুলাইমান, তাম পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছেন কোন মানুষ যদি আটলান্টিক মহাসাগরের মাঝখানে আপনার কাছে প্রাপ্ত জিনিস না পাইয়া যদি ক্ষুধার্ত অবস্থায় ইন্তেকাল করে, পয়গম্বর মনে রাখবেন, আমি আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, ও আপনাকে আসামি বানাবে, আমার আদালতে সে মামলা করবে, ওর জবাব না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। দিলটাকে নরম করিয়া দেন, চক্ষুটাকে খুলে দেখেন, চোখের অন্তরের কান খুলে শুনুন। ও বগুড়ার মানুষ, সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওগো মালিক আল্লাহ, তাম পৃথিবীর মানুষের খোঁজ খবর নিবার জন্য আমার দ্রুতগামী যানবাহনের দরকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আপনি যদি এমন চান তাহলে আপনারে বলি, আপনাকে একটা বাহন দিব, যে বাহন আপনি বলা মাত্র কথা শুনবে, এর কোনো তেল লাগবে না, পেট্রোল লাগবে না, অকটেন লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি শুধু বলবেন আজকে বাংলাদেশ ভ্রমণ করব, আপনি শুধু বলবেন আজকে আমেরিকা ভ্রমণ করব, চোখের পলকে উড়াল দিয়ে আপনারে নিয়ে চলে যাবে। সেটা হচ্ছে বায়ু বাতাসটাকে আপনার তাবে করে দিলাম,
আপনি একটা তখ্ত বানান। এই তখ্তটা কত বড় বানাবো? আল্লাহ তাআলা বললেন যত মানুষ নিয়ে আপনি ভ্রমণ করবেন এতগুলি মানুষ ধরার মতো একটা তখ্ত বানান। জাবালে মসজিদুল আকসার হেরেমের সীমানা থেকে 8 কিলোমিটার দক্ষিণে জাবালে মুকাব্বার নামক একটি পাহাড় আছে। এই পাহাড়ের পাশে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখ্তটা বানাইলেন। দৈর্ঘ্য আর প্রস্থ 3.5 কিলোমিটার এত বড় তখ্ত বানাইলেন। 4 ইঞ্চি পুরো স্বর্ণের পাত বসায়া দিলেন। 3 লক্ষ এমপি মন্ত্রী ইনসান, 3 লক্ষ এমপি মন্ত্রী জিনজাতি আর 6 লক্ষ সাধারণ জনগণ, টোটাল হলো 12 লক্ষ জনসাধারণের একটা বহর নেয়া উনি ভ্রমণ করতেন। উড়াল দিতেন, তক্তর উপর বসতেন আর বায়ুকে বলতেন, বায়ু আজকে আমি আমেরিকা ভ্রমণ করতে চাই। মুহূর্তের মধ্যে উড়াল দিয়ে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছিয়ে দিতেন। পৌঁছানোর শক্তি যিনি দিয়েছেন উচ্চ আওয়াজে বলেন তিনি কে? সকলকে সঙ্গে করে নিয়ে উড়াল দিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। যাবার পর খেটে খাওয়া একজন মানুষ, কুলি মজদুর শ্রমিক একজন মানুষ কাজ করতেছেন। জমির মধ্যে জমি লিরাইতেছেন। আসমানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে উড়াল দিয়ে চলে যায়। আস্তে করে চোখের পানি ছেড়ে দিল। পোশাকটা বড় ভালো নয়, গায়ের রং বড় ভালো নয়, হাত পা ফাটা, এক সন্ধ্যা খাই 2 সন্ধ্যা না খেয়ে থাকে, কিন্তু আল্লাহর দাসত্ব আর গোলামি করতে ভুল করে না। আস্তে করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক আমি একজন শ্রমিক, আমার পোশাক তো বড় ভালো নয়। দীর্ঘদিনের স্বপ্ন ওই সুলাইমান আলাইহিস সালামের সিনার সঙ্গে সিনা মিলাতে চাই। আপনি কুদরতওয়ালা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আপনি এত বিশাল বহরটা উড়াল দিয়ে নিয়ে যাচ্ছেন, আপনি সর্বশক্তিময় আল্লাহ। পার্শ্বে একটা টিলা ছিল, মুহূর্তের মধ্যে তখ্তটা ব্রেক হয়ে গেল। সামনেও যাই না, পিছনেও যায় না। হঠাৎ করে ব্রেক হয়ে ওই জায়গায় ল্যান্ড করলেন, নেমে গেলেন। নামার পর সুলাইমান পয়গম্বরের উপর ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর সুলাইমান আপনার যাওয়া ব্রেক। আমার প্রিয় বান্দা আমারে ডাক দিয়েছে, তার সঙ্গে বিনা সাক্ষাতে তুমি পার হতে পারবে না। আমার মাবুদ, ও ভাই, শ্রমিক হতে পারেন কিন্তু আত্মার সঙ্গে আল্লাহর কানেকশন করেন, যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। সুলাইমান আলাইহিস সালাম নামলেন। লক্ষ লক্ষ মানুষ, ও পয়গম্বর সুলাইমান কি জন্য নামলাম? বলে আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, সেজন্য নেমেছি। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কসাই, ওরে জিজ্ঞেস করেন আপনি কয়টা ভাষায় ডক্টরেট ডিগ্রি পিএইচডি করেছেন বলেন। নরেন্দ্র মোদী জবাব দেয়, আমি ইংরেজি জানি, হিন্দি জানি, অন্য কোনো ভাষা জানি না। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারকে জিজ্ঞেস করেন আপনি কয়টা ভাষা জানেন, ও বলবে আমি ইংরেজি বাংলা ছাড়া কিচ্ছু জানি না। कुछ कुछ हिंदी मालूम है, इसीलिए कि हिंदुस्तान मेरा सबसे बेहतर दोस्त है। क्यों कथा नहीं बोला? ठीक है ना? इसीलिए हिंदी थोड़ा सा मालूम है, आखिर में हिंदुस्तान में जाना होगा, इसीलिए हिंदी बात मुझे चर्चा किया है। আমার প্রিয় ভাই, কিন্তু আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিফা, আল্লাহর প্রিয় প্রেসিডেন্ট, আল্লাহ তাআলা মানুষের ভাষা জ্ঞান দিয়েছিলেন, জিন পরীর ভাষা জ্ঞান দান করেছিলেন, তাবে করে দিয়েছিলেন। পক্ষী কুলের গরু ছাগলের ভাষার জ্ঞান পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাই, যখন নেমে গেছেন লক্ষ কোটি কোটি পিঁপড়া
ছোট্ট ক্ষুদ্র প্রাণী ছোটাছুটি কিলবিল করে বের হয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। সূরাতুন নামল 19 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 8 লাইন পরে আল্লাহ তাআলা এই সূরাটাকে সিরিয়াল মোতাবেক দিয়েছেন। সূরার নাম সূরাতুন নামল। নামলুন শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা বা পিঁপড়া। এই পিঁপড়ার নামকরণে আল্লাহ সূরা নাজিল করলেন। গভীর মনোযোগ। আমি বাজে বেহুদা কোনো কথা বলি না, তাফসীর করার চেষ্টা করি মাত্র প্রিয় ভাই। কারণ আপনার প্রতিটি ঘন্টা হাজার হাজার টাকা ব্যয় করে মাহফিলের আয়োজন করেছেন, এর মধ্যে গান আর কৌতুক নিয়ে যদি নাচানাচি করে মাহফিলের নূর নষ্ট হয়ে যায়, ফলে আল্লাহর কাছে হাত তুললেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। এখন তো মাহফিলগুলো নাট্যমঞ্চের মতো হয়ে গেছে, বক্তারাও নাচে, শ্রোতাও নাচে, আর হই হুল্লো হাসি, খিলখিল হাসি। এক সময় মাহফিলে এমন কাঁদতো, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এক সময় মাহফিলে কান্নার রোল পড়েছে। আরে জীবনের গুনার কথা স্মরণ করে হারানো বাবা মা আজকে তাকিয়ে আছে আপনাদের চেহারার দিকে, ইতিমের মতো বলছে, বেটা ঘরে কেন মাহফিলে যা, তুই হাত তুলবি, আমার জন্য দোয়া করবি। পয়গম্বর তো বলেছেন, বাবা মার সন্তান হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। সুযোগ যদি হয় তাফসিরে কবিরের আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির একটা তাফসির আপনাকে শেষে যদি সুযোগ হয় শোনাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, সুলাইমান আলাইহিস সালাম দেখলেন লক্ষ কোটি কোটি ক্ষুদ্র পিঁপড়াগুলো ছুটাছুটি করছে। পয়গম্বর সুলাইমান একটা পিঁপড়াকে ধরলেন, ধরার পর ছেড়ে দিলেন। দেখি পিঁপড়া কি করে, ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। এই পিঁপড়ার ছুটাছুটি দৌড়াদৌড়ি সকলকে একত্রিত করলেন। কিন্তু পয়গম্বর পিঁপড়ার মনের ভাষা, তাদের প্রকাশ ভাষাগুলো তার বোঝেন এবং সেই ভাষায় জবাব দিতে পারেন। সুলাইমান আলাইহিস সালাম এবার দেখলেন লক্ষ কোটি কোটি পিপিলিকা একত্রিত হয়েছে, তার মাঝে পিঁপড়া। তাকান, পিঁপড়ার কাঁধের ওপর সরিয়া মাথাটা উঁচু করে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। একজন পিপিলিকা তার জাতি, তার কওম, তার সম্প্রদায়ের সামনে মাথাটা উঁচু করে ওয়াজ করছেন। আল্লাহ তাআলার কাছে এই পিপিলিকার ওয়াজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা পিঁপড়ার ওয়াজটা কুরআনুল মাজিদে আল্লাহ কোট করে দিয়ে তার নামকরণে আল্লাহ সূরা নাজিল করেছে। কত দামি কথা হলে আল্লাহ তাআলা কোরআনে কোট করতে, এটা শুধুমাত্র 3 বছর পর কি মুছে যাবে না? পৃথিবী থাকবে যতদিন, কোরআন থাকবে ততদিন বক্তব্য থাকবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর বক্তব্যটা শুনলেন, পিঁপড়াটাকে হাতের তালুর মতো নিলেন, নিয়ে বললেন, ও পিঁপড়ার সর্দার, পিঁপড়া কি ভাষণ দিল এই কথাটা আপনাকে যদি না বলি আপনার শূন্যস্থান থেকে যাবে, ভিতর ক্ষুধা থাকবে। পিঁপড়া তার জাতিকে লক্ষ্য করে বলছেন, ওহে আমার জাতি, আমার সম্প্রদায়, আমার কওম, আমার মালিক তোমাদের মাঝে আমাকে নেতৃত্ব দিয়েছেন, লিডার বানিয়েছেন, নেতা বানিয়েছেন। পিঁপড়া ক্ষুদ্র প্রাণী বলছেন, ও আমার কওম, তোমাদের মধ্য থেকে আল্লাহ আমাকে পছন্দ করে আমাকে নেতা বানিয়েছেন, তোমাদের সরদার, তোমাদের আমির, তোমাদের প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে বলে? জিনা 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 যে পিঁপড়া কে বলে? কে নেতা বানাইছে? সবাই বলেন। তাদের মধ্য থেকে নেতা নির্বাচন করেছেন কে? বলে কে? পিঁপড়া। বলে কে? পিঁপড়া। পিঁপড়া জানে আমাকে নেতা বানাইছেন আল্লাহ। আর শ্রেষ্ঠ মাখলুক ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি বলে আমাকে নেতা বানাইছে জনগণ। এর চাইতে জাহেলিয়াত আর মূর্খতা কিচ্ছু হতে পারে না। আল্লাহ বলছেন, পৃথিবীর রাজত্বের মালিক আমি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মালিকি ইয়াউমিদ্দিন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ বলে আমি মালিক, আর আমরা বলছি জনগণ ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিক যিনি তিনি কি আল্লাহ। সব সময় আমরা শিরকি মতবাদে বিশ্বাসী হই। রাজনৈতিক দলগুলো সবাই বলে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, ইসলামিক দল ছাড়া সবাই এক কথাই বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ বলছেন না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে শক্তি যতটুকু দিয়েছেন এর বাহাদুরি যদি এত হয়, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يُقْتِلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে স্বল্পমাত্র ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প একটু জ্ঞান মেধা নিয়ে আমাদের যে বাহাদুরি কূটকৌশল যে প্রকারে আমরা করি আর মনে করি আল্লাহ বুঝি পারে না। আল্লাহ বলে পারি কিনা, 41-এর টার্গেট ছিল, 41 মিনিটও টিকতে পারো নাই। টার্গেট ছিল কত? ফেরাউনের টার্গেট ছিল 38, আর আমাদের টার্গেট ছিল কত? 41। তাহলে ফেরাউনের চাইতেও বড় ফেরাউনি চিন্তা ভাবনা ছিল। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, কেউ জালেম হওয়ার চেষ্টা করবেন না। জামাত ইসলাম হোক, হেফাজত ইসলামী হোক, চরমোনাই হোক, সরসিনা হোক, আটরশি হোক, দেওয়ানবাগি হোক, ইসলামিক যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে, আর কোনোদিন এখান থেকে যদি মেধাবী হন, যদি বুদ্ধি থাকে, মাথায় যদি মগজ থাকে গোবর ছাড়া, তাহলে শিক্ষা নেবেন। হাসিনা মনে করেছিল ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি আমার দলের নেতা কর্মী দিয়ে সাজিয়েছি, জীবনে কেউ কোনোদিন আমাকে নামাতে পারবে না। আমার জাদুর একটা মার্কা, সেটা হলো নৌকা মার্কা। আমার এই নৌকা মার্কাটা জিসি মার্কা নয়, এই নৌকা মার্কাটা কার তা কি আপনি জানেন? বলতে পারবেন? একজন বলেন তো, নৌকা মার্কাটা আর কার ছিল? স্থাপন হয়েছিল কার সময়? নূহ আলাইহিস সালামের সেই মার্কা। এই মার্কার মধ্যে, নৌকার মধ্যে যে ঢুকছে সে বাঁচছে। কথা কয় না? যখন অত্যাচার জুলুম শুরু হয়ে গেল, তখন কি হলো? আল্লাহর কাছে নূহ শব্দের অর্থই হচ্ছে ক্রন্দনকারী, শুধু কাঁদে বাচ্চার মতো। হ্যাঁ, আপনাদের কি কষ্ট হচ্ছে? খেয়াল করেন, কানটা আমার দিকে দিয়ে রাখেন। 3-4 ঘন্টা চলে গেল, মনে করবেন কেবল বুঝি শুরু হলো। এটা আল্লাহর প্রিয় বান্দাদের, ইমানদারদের সবচেয়ে বড় মনের খোরাক। আর যদি দেখেন যে বিরক্তি আসতেছে, তখন মনে হবে যে শয়তান আসর করছে, তখন সেই ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খেয়াল করেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত নিয়ে সমাজে গিয়েছেন, কিন্তু স্ত্রী বাড়িতে আসলে বলে যে তোমার এত কেন? তুমি থাকবা, খাবা, ঘুরবা, ফিরবা, বাড়িতে আসবা। তুমি আল্লাহর দাওয়াত দিতে যাও, মানুষ তোমারে খারাপ কয়, আমাকে খারাপ লাগে না? দেখেন, খেয়াল করে, কে বলে? স্ত্রী, সহধর্মিনী, যার সঙ্গে বেডে শুবে, এই মানুষটা কিন্তু তার মতে বিশ্বাসী না। একই সঙ্গে থাকে, স্বামী স্ত্রী মিলন হয়, সন্তান উৎপাদন হচ্ছে, কিন্তু তার ইয়াকিন, বিশ্বাসে সে বিশ্বাসী নয়। গভীর মনোযোগ, কথাটি কেন নিয়ে আসলাম? নূহ আলাইহিস সালাম শাব্দিক তার নাম ছিল আব্দুল গফফার, তার লকবে নাম নূহ, শাব্দিক অর্থ ক্রন্দনকারী, শুধু কাঁদতেন। দাওয়াত নিয়ে চলে গেছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, অন্য কারো দাসত্ব করা যাবে না। তদানীন্তন সময় সমকামিতা ছিল বেশি। কি কামি? সমকামী। সমকামী শাব্দিক অর্থ হচ্ছে কি? সমকামী হচ্ছে পুরুষে পুরুষে সঙ্গম করা, জেনা করা। এই দৃশ্যটা দেখার পর নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমার কওম, তোমরা আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, এগুলো ছেড়ে দাও, পড়ো এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই। মানুষ স্যাপ দেয় গায়ে, থুতু দেয়,
100 জন মানুষ যদি থুতু দেয় তাহলে গায়ের অবস্থা ভালো থাকার কথা নয়, গা ভিজে যাবার কথা। যখন গা ভিজে যায় এই থুতুর রিয়াকশনে শরীরটা চিটমিট করে। সাধারণ মানুষ ছিল ধুলোবালির মধ্যে গোড় দিত, তখন বালিগুলো লেগে ধুলে লেগে গাটা চিটকা চিটকা হয়ে কাদা হয়ে যেত। আর আল্লাহর কাছে শুধু কাঁদতো, আল্লাহ আপনি আমারে যে দায়িত্বটা দিলেন পালন করতে যাই, মানুষ যে আমারে সেই সিঙ্কার করে থুতু দেয়, আমি এখন কি করব। দীর্ঘদিন আল্লাহ পরীক্ষা নিয়েছেন। মনে রাখবেন, যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি, যার ঈমানের গভীরত্ব যত বেশি তার ঈমানি পরীক্ষা তত বেশি। আমার বাংলাদেশের 48 বছর কোরআনের দাওয়াত দেশ বিদেশে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আল্লামা মারহুম মাগফুর দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। কোরআনে বলেছিলেন, মালিক আপনাকে সাক্ষী রেখে বলছি, 71-এর কাদা, 71-এর যুদ্ধ অপরাধের কোন অপরাধে আমি কখনো লিপ্ত ছিলাম না। আপনার কোরআন নিয়ে শপথ করে বলছি, যারা আমাকে অপরাধী সাব্যস্ত করলো, মালিক তোমার পক্ষ থেকে তাদের বিচার তুমি করো। আমি দেখে যেতে না পারলেও আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখে যাবে আমরা দেখতে পেয়েছি কিনা। একটা কথা বলেছিল, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ নারায়ে তাকবীর স্লোগান দিবে, তুমি সেই স্লোগানের আওয়াজে এমন লাথি মারবে, এক লাথিতে ইন্ডিয়া দিল্লিতে মামু বাড়িতে গিয়ে পড়বা। পাকিস্তানে গিয়ে পড়ছে তো, পাকিস্তানে পড়ছে তো, পড়ছে কোথায়? আল্লামা মারহুম মাগফুর দিলওয়ার হোসেন সাঈদীর কথা কেন বললাম? এই জন্য বললাম, একজন মাসলুম মানুষ মালিকের কাছে যা চাই মালিক তাই দেয়। ঈমানের গভীরত্ব যার যত বেশি তার ঈমানি পরীক্ষা তত বেশি। নূহ আলাইহিস সালাম কাঁদতেছেন, আল্লাহ বললেন পরীক্ষা নেওয়া শেষ, আপনি একটা কিস্তি বানান, নৌকা বানান। এই নৌকার মাঝে যারা উঠবে তারা হেফাজত, বাহিরে যারা থাকবে তাদের গজব। ঢুকলে হেফাজত, বাহিরে থাকলে, আবার বলেন ঢুকলে বাহিরে থাকলে। বাংলাদেশে 16 বছর কি হয়েছে? ঢুকলে হেফাজত, ঢুকলে কোনো সমস্যা নেই। কত নব মুসলিম হলো, বিএনপি জেল কাটার ভয়ে আমি আওয়ামী লীগ। কথা বলেন না কেন? আপনাদের কথা বলিনি, বহু এরকম মাসার জন্য করছে। আবার এখন ওরা ঠেলাত করে কয় আমি এখন জামাত। আওয়ামী লীগ এখন হয়ে গেছে কি জামাত। খেয়াল করেন, আমি হাসার খোরাক দেইনি, কসম আল্লাহর কসম করে বলছি, আমি হাসার খোরাক আপনাকে দেইনি। নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, মালিক আমি কি করতে পারি? বলে, আমি আপনাকে যেই দায়িত্ব দিয়েছিলাম যারা পালন করেছে তারা নৌকার মধ্যে প্রবেশ করবে, আমি আল্লাহ হেফাজত করব। তবে মনে রাখবেন, আপনার সন্তান কেনান আর স্ত্রী ঢুকতে পারবে না। দুইজন ব্যক্তি, আপন স্ত্রী এবং সন্তান, তেনার মতাদর্শে বিশ্বাসী নয়, ঢুকতে পারবে না তোমার স্ত্রী, ঢুকতে পারবে না তোমার সন্তান। বাই ফোর্স আদেশ যিনি করেছেন তিনি কে? জোরে বলেন না কেন? আল্লাহ আদেশ করলেন, ঢুকতে পারবে না। মহাপ্লাবন চলে আসলো বিশ্ব জুড়ে। নূহ আলাইহিস সালাম দেখলেন তার সন্তান কেনান, পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য আপন আস্থার একটি জায়গার নাম, সেটি হচ্ছে বাবা ও মা। সন্তান চোর, সন্তান ডাকাত, সন্তান সুন্ডা, সন্ত্রাসী, তুফানের মতো সন্ত্রাস। তুফান তো বগুড়ার তো নয়, ওটা বোধহয় ঢাকার তুফান নেই, বগুড়াতে তো আছে এরকম। এত বড় সন্ত্রাস। তার মায়ের জিজ্ঞেস করেন, বলে আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমার ধন, আমার হৃদয়। কথা বলেন না কেন? মায়ের কাছে কোনো সন্ত্রাস সন্ত্রাস নয়, মায়ের কাছে কোনো ধর্ষক ধর্ষক নয়, মায়ের কাছে সন্তান যেন তার কাছে মাসুম, নিষ্পাপ। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ স্ত্রী গেছে গেছে, আপত্তি করি না, তবে আমার সন্তানটারে আপনি একটু বাঁচান। আল্লাহ বললেন, নহ, হুঁশিয়ার, সাবধান, দ্বিতীয়বার আপনার সন্তানকে বাঁচানোর ব্যাপারে আমার কাছে যদি সুপারিশ করেন, মনে রাখবেন ওদের হয়েছে যেই অবস্থা আপনার হবে একই অবস্থা। এই কথা কোরআন প্রমাণ করে। ঠিক সেই জায়গার সঙ্গে মিল রেখে আপনাকেও বলি, আপনারা যারা বলে আইনা বিল আইনি ওয়াল আনসাব ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, যারা আমার ভাইয়ের গুলি করে পাটা ধ্বংস করে দিয়েছ, যারা আমার ভাইকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিয়েছ, আমার বোনকে বিধবার শাড়ি পরিধান করেছ, আমার মাকে সন্তান হারা মা বানিয়েছ, মনে রেখো এমন একদিন আসবে তোমাদের এক পায়ের বদলে
এ আইন আমার নয়, এ আইন আমার আল্লাহ। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি। কি মনে করতেছেন কবিতা বললাম? না, কোরআনে আয়াত পড়লাম। এটা আল্লাহর অ্যাকশন। আমার প্রিয় দিনী ভাই, চলেন আমরা একটু সামনে অগ্রসর হই। কষ্ট হচ্ছে আপনাদের? 12টার 1 সেকেন্ড পরে আলোচনা করব, এর মধ্যে আর মাত্র 40 মিনিট। গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর, মনে কি আছে আপনাদের? সুলাইমান পয়গম্বর পিঁপড়ার ভাষা বুঝতেন। পিঁপড়া বুঝলো আমাকে ক্ষমতা যিনি দিয়েছেন। ওই আলোচনা এতক্ষণ পর্যন্ত এখানে আসলাম। পিঁপড়া বুঝলো আমাকে নেতা যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, কিন্তু আমরা বিশ্বাস করি না, আমরা মানি না। সুলাইমান পয়গম্বর পিঁপড়াটাকে নিয়ে বলছেন, এই পিঁপড়ার সরদার, লিডার, এ নেতা, আমাকে দেখে কি জালেম মনে হয়? তুমি আমার সামনে এমন ভাষণ দিলা, সমস্ত বক্তব্য আমার বিপক্ষে চলে গেল, আমার হৃদয় আঘাত করলো। এমন যদি বক্তব্য আমি এখানে দিতাম, আর যদি দুষ্ট নেতা যদি আমার ডান পার্শ্বে বসে থাকতো, এতক্ষণ পর্যন্ত মাইক কেড়ে নিত। এমন দৃশ্য বাংলাদেশে দেখেছেন কিনা? মাইক কারণ একাই হুজুর কানের পট্টি গরম করে দেব, নামেন। দেখেননি এরকম? সুলাইমান আলাইহিস সালাম কি আচরণ করলেন? শিক্ষা নেন ইসলাম থেকে, শিক্ষা নেন কোরআন থেকে। সুলাইমান পয়গম্বর রাগ করেন নাই। আচ্ছা, পিঁপড়া কত বড় প্রাণী, মারতে কি রাইফেল লাগবে? আস্তে ঠাসি মারবে, মরে যাবে। বেটা, তুই আমার সামনে তুই বক্তব্য আমার বিপক্ষে দিস, তুই পিঁপড়া হয়ে? আরে মশা, তোর এত বাহাদুরি? সুলাইমান পয়গম্বর মারেন নাই। পিঁপড়াটাকে নিয়ে বললেন, ও পিঁপড়ার নেতা, তুমি যে ভাষণটা দিলা, আমি কি জালেম? আমি কি অত্যাচারী? তুমি তো ভাষণ দিলা, তুমি তোমার জাতি কওমকে বললে, হে আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায়। এই মাত্র সুলাইমান তার এমপি, মন্ত্রী, জিন এবং ইনসান দুই গ্রুপে সাধারণ 6 লক্ষ জনগণ নিয়ে জায়গার মধ্যে চলে আসছে। খুব দ্রুত তোমাদের নিজ নিজ বাসগৃহে প্রবেশ করো, গর্তের মধ্যে প্রবেশ করো। যদি প্রবেশ না করো, তাদের অসতর্কতা বশত পায়ের তলে পিষ্ট হয়ে তোমাদের প্রাণহানি ঘটতে পারে। আর আমি নেতা তোমাদের নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হলাম? জামাত আর বিএনপি মনে করিয়া আমি প্রহসনমূলক বিচার করলাম, সাক্ষীগুলো আবিষ্কার করলাম, রাতের অন্ধকারে সাক্ষীদেরকে সুন্দর করে ক্লাস করলাম, শিখাইলাম। পরের দিন আদালতে আসামির কাঠগড়াই দাঁড়িয়েছে, সাক্ষীর কাঠগড়াই দাঁড়িয়ে তোমাকে যেইভাবে শেখানো হলো সেইভাবে তুমি বক্তব্য দিলা, আর মনে করলা আমি 5 লক্ষ টাকা পেয়েছি, মিথ্যা সাক্ষ্য দিলাম, নিরপরাধ মানুষের বিপক্ষে তুমি সাক্ষী দিলা। প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ তাআলা আপনি যে মিথ্যা সাক্ষ্য দিয়ে এ জায়গা প্রহসনমূলক বিচারে আপনি বিজয়ী হয়ে আনন্দ উল্লাস করলেন, আল্লাহ বুঝি এই প্রহসনমূলক বিচার বোঝে না। আল্লাহ তাআলা এই জিনিসটা ধরার জন্য আপনাদের বগুড়া শহরে অনেক ভিআইপি রাস্তা আছে, বাড়ি আছে, যেগুলো বাড়িতে সিসি ক্যামেরা সেট করা আছে। আছে না নাই? আছে। কারণ হলো মানুষকে কিভাবে যায়, কিভাবে চুরি করে, কোন দিক দিয়ে বাড়িতে ঢুকবে, সন্ত্রাসী করবে, এই জিনিসটা যেন সিসি ক্যামেরায় ধরা পড়ে, এজন্য সিসি ক্যামেরা সেট করেছেন। প্রিয় ভাই, আজকের আধুনিক বিজ্ঞান যদি সিসি ক্যামেরা আজকের দিন আবিষ্কার করেছে, আর আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার সাথে সাথেই ওয়াকুল্লে ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আজকের আধুনিক বিজ্ঞান ক্যামেরা, সিসি ক্যামেরা আবিষ্কার করলো, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মানব জাতিকে সৃষ্টি করার সাথে সাথে ঘাড়ের মাঝে অনকিহি, ঘাড়ের মাঝে দামি রেকর্ডার সিসি ক্যামেরা আল্লাহ সেট করে দিয়েছেন। কারণ হলো ইকরা কিতাবাক, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবেন, অনেক মানুষ বলবে, মালিক আমি নামাজ পড়েছি, শুধু ক্ষান্ত নয়,
চাষ, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ এগুলো আদা করেছি, আপনি আমাকে কেন জাহান্নামে দিবেন? আমি জান্নাতে চলে যাব। আল্লাহ তখন এই সিসি ক্যামেরাটা ওপেন করবেন আর বলবেন ইকরা কিতাবাক। প্রত্যেকটি নরনারী ও মা বোন আপনারা সহ চোখে ফাঁকি দিয়ে আপনি প্রেম করেন। আপনার প্রেম তো কয়েক প্রকার হয়। বাড়িতে বলে স্কুলে চলে গেলেন, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গেলেন, আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে আপনি সুসম্পর্ক করেন আর কুসম্পর্ক করেন, শারীরিক সম্পর্ক করেন, ফিজিক্যাল রিলেশন করছেন, কেউ দেখছে না মনে করলেন, কিন্তু মালিক এটাকে প্রকাশ করবেন। আবার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আপনি রিলেশন করছেন 8-10 জনের সঙ্গে, যার কারণে ছেলেগুলো শাখা খায়া বাঁকা হইয়া ইয়াবার মধ্যে টান দেয়। আর দোষ হয় ছেলে ইফটিজিং করছে, মেয়েরা নিষ্পাপ। আসলে তা নয়, একজন মেয়ে চাইলে 10 জন ছেলেকে নষ্ট করতে পারে। যদি সুযোগ হয় পরে আপনারা একটু শোনাই। আমার প্রিয় ভাই, তাহলে আপনি কি যেন বলতেছেন? সিসি ক্যামেরার কথা বলতেছিলাম। এই সিসি ক্যামেরায় সব ধরা পড়ে গেছে। তাহলে আপনি প্রেম প্রীতি ছেড়ে দেন। আল্লাহ পাকের সিসি ক্যামেরায় ঘরের মধ্যে সেট করা আছে। তাকান আমার দিকে। এখন এই মানুষগুলো আল্লাহর কাছে মিথ্যা কথা যেন বলে পার হতে না পারে, এজন্য আল্লাহ বলবেন তোমার আমল নামা তুমি পড়ো। আর ঠিক ওই সময় এই আমল নামা দেখার পর প্রত্যেকটি মানুষ বলবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি বিস্ময়কর কিতাব! আমি অমুক দিন এতটুকু পরিমাণ ভালো কাজ করেছি, এটিও ধরা পড়ে গেছে আমলনামার বইয়ে। প্রিয় দিনী ভাই, যারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, আসামির পক্ষে আসামি সবচেয়ে বড় সন্ত্রাস, তার কাছ থেকে 50,000 টাকা চুক্তি করলেন জামিন করার জন্য। হেসা আর মিথ্যা, সত্য আর মিথ্যা, লেজে আর গোবরে একত্রিত কইরা সুন্দর করে উপস্থাপন করলেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন বিচার করার জন্য 2 জন ব্যক্তি আসলেন, একজন আসামি, একজন বাদী। বিচারপতি হলেন আমার রাসূল নিজে। সুবহানাল্লাহ বলবেন না? খুব বেশি কষ্ট হয়ে থাকলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বিচার করছেন 2 জন ব্যক্তি, কিন্তু আসলে বলুন তো, আল্লাহর রাসূল কি জানেন না কি অপরাধী কি অপরাধী নয়? আসামির পক্ষে একজন দাঁড়িয়ে ওকালতি করলেন, এত সুন্দর উপস্থাপনা। আর যে বাদী হয়েছে মিথ্যা, ওর পক্ষে ওকালতি করলেন, মিথ্যাটাকে সত্য আল্লাহ রাসূলের কাছে প্রমাণিত করলেন। আর যে দোষ করে নাই, কাল্লাইন সম্প্রদায়ের লোক, ওনাকে দোষী সাব্যস্ত করা হল উপস্থাপনায়। আল্লাহ রাসূল বললেন, তোমাদের উপস্থাপনা শেষ? বলে হ্যাঁ। বলে আমি রায় দিবার আগে তোমাদের কাছে কথা, যদি কেউ মিথ্যা সত্য মিলে যদি উপস্থাপন করে থাকো, সে জাহান্নামের টুকরা নিলা। যে সত্য আর মিথ্যা একত্রিত করে মিথ্যাটাকে সত্যই প্রমাণিত করলা, তুমি জাহান্নামের টুকরা নিলা। এটি বলার সঙ্গে সঙ্গে যে উকিল ছিল সে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন মিথ্যার পক্ষে ওকালতি করব না। আমার বাংলাদেশে যারা ওকালতি করেন 95% মুসলমান এবং হাজী সাহেব মিথ্যার পক্ষে ওকালতি করছেন কয়েকটি টাকার জন্য। মনে রাখবেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আপনার ঘরের মাঝে সিসি ক্যামেরা, এটিও ধরা পড়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, চলেন আমরা একটু সামনে অগ্রসর হই। সুলাইমান পয়গম্বর ওই পিঁপড়াটাকে তার বক্তব্য শোনার পর বললেন, আমি কি জালেম, আমি কি জালেম, আমি কি জালেম বলে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, পয়গম্বর সুলাইমান, এই পিপিলিকার বক্তব্য থেকে আপনি কি পাইলেন? বলে আল্লাহ। এর পানি ছেড়ে দিয়ে বললেন, মালিক, এই পিঁপড়ার কাছ থেকে যেই শিক্ষাটা পেয়েছি,
এই শিক্ষাই আমার জীবনের জন্য যথেষ্ট। আমি আপনার পক্ষের খলিফা প্রেসিডেন্ট, আপনি পিঁপড়ার মাধ্যমে আমার যেই শিক্ষা দিয়েছেন আমার উপযুক্ত শিক্ষা হয়েছে। এরপরে ওখান থেকে বের হয়ে ওই যে খেটে খাওয়া মানুষটা সাক্ষাৎ করতে চেয়েছিলেন তার সঙ্গে গেলেন আর বুকটা মিলাইলেন, চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি এই তাফসীর কিন্তু আমার মূল লক্ষ্য ছিল না, আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে এতটুকুই এটা স্টপ করলাম। 2 নম্বর প্রেসিডেন্ট ছিলেন ওয়াসআলুনাকা আন যিল করনাইন। মনে কি আছে আপনাদের? প্রেসিডেন্ট কয়টার কথা বলছিলাম? 4 জন। আল্লাহর পক্ষে 2 জন, বিপক্ষে 2 জন। ফিল আরদি খলিফার উপর আপনাকে তাফসীর শোনাচ্ছি। হযরত যুলকারনাইন এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, ক্ষমতাধর পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিলেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত ভ্রমণ করতেন। আল্লাহ তাআলা তিনাকে মুআজিজাপূর্ণ একটা ঘোড়া দিয়েছিলেন, যতদূর পর্যন্ত নজর যায় এক লাফে সেই পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। পক্ষান্তরে শয়তানের পক্ষে, তাওহীদের বিপক্ষে 2 জন প্রেসিডেন্ট, একজন মিস্টার নমরুদ আর একজন বাদশা বখতে নাসর। 2টি কথা বলি, আমি আমার সারাংশ আলোচনা করি, মোনাজাত করব ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? গভীর মনোযোগ, একবার শেষ পর্যায়ে আসছে। মিস্টার নমরুদ তাম পৃথিবীর প্রেসিডেন্ট হবার পর দীর্ঘদিন ক্ষমতার মসনদে বসা, এর তো পাওয়ারই আলাদা। কিন্তু তার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন আল্লাহর পক্ষে, তিনি হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বাবার নাম ছিল আযর, পেশা ছিল কুমার। উনি মূর্তি বানাইতেন, হরেক রকম মূর্তি। সবচাইতে মক্কার মধ্যে সুন্দর মূর্তি যিনি বানাইতেন সে হলো আযর। বাজারে বিক্রি করত। তদানীন্তন সময় মূর্তিগুলো বাড়িতে মানুষ রাখতো, ব্যবসা প্রতিষ্ঠানে রাখতো, বিভিন্ন প্রতিষ্ঠানে রাখতো বরকত নেবার জন্য। আমাদের দেশে যেমন প্রেসিডেন্টের ছবিগুলো লটকানো বাধ্যতামূলক, এখন এই মূর্তিগুলো বানাইতো ইব্রাহিম আলাইহিস সালাম। শিশু মানুষ, একটু বড় হয়েছে। একদিন বললেন, বেটা এগুলো বিক্রি করতে যাও, বিক্রি করে আসো। বললেন, আব্বা এগুলো কি হয় বেচলে? বলে, এগুলো বিক্রি করলে টাকা পাওয়া যায়, আর এগুলো বাড়িতে রাখলে বরকত হয়। ছোট মানুষ, অতটা তো জ্ঞান গর্ব নেই। নিয়ে যাচ্ছেন বাজারে, প্রতিমধ্যে প্রস্রাবের চাপ হয়েছে। উনি ডালিতে গরু নিয়ে যাচ্ছে, ডালি তো চেনেন, ডালিতে করে নিয়ে যাচ্ছে, 5-7টা কাঁধে করে নিয়ে যে ভারী লাগছে। বলেন তো ভারী লাগলে একটু রাগ বেশি ওঠে না? কিছু কিছু মানুষ আছে, আমার সময়ের যারা আছেন, ভাই আছেন, আপনারা আছেন, আগে তো গরুর হাল, মহিষের হাল ছিল, জমিতে হাল বওয়া হতো। আপনারা বলতে পারবেন না, ছেলেরা বলতে পারবেন না। 3-4 হাল সেই ভোর রাতে নিয়ে গেছে জমিতে, পান্তা নিয়ে যাইতে দেরি হয়েছে। একেবারে 14 গোষ্ঠী গালে সাপ। ওই হালা পান্টি থাকতো, হালা পান্টি আপনারা চেনেন? চিনবেন না ভাই? চিনবেন হালা পান্টি মানে হাল বনেওয়ালাদের যেই পান্টি, সেটাকে হালা পান্টি বলে। বাড়িতে দুপুরে এসেই কোনো রাগ কারো উপর ঝাড়তে যদি না পারে, বইয়ের উপর 2টা ফালা। এমন কাপুরুষ নাই। রাগের চোটে বউ যদি শক্ত হয়, রাগ ঝাড়ে মাটির পাতিল আর চুলার উপর। এমনও লোক আছে। এখন প্রিয় দিনী ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্রাব সেরে এসে দেখে সবটার মুখ একটু ভিজে ভিজে, মূর্তির মুখগুলো ভিজে ভিজে। পাশে একটা কুকুর দাঁড়ানো, প্রস্রাবের রাস্তাও ভিজে ভিজে। চিন্তা করলেন, ঠিক এই কুকুরটাই এখানে ওয়াকাম করছে। এখন মূর্তিকে জিজ্ঞেস করতেছে, তোদের শরীরে যে প্রস্রাব করে দিল, তোরা নাকি জাতির ভবিষ্যৎ পরিবর্তন করবি, জাতির মঙ্গল করবি, তোরে প্রস্রাব করে দিল, এটা ঠেকাইতে পারলি না, তুই কি মঙ্গল করবি? তোর মতো বেহুদা জিনিস কান্দে করে নিয়ে যাওয়ার কোনো মানে হয়? এই করে ফেলে দিছে। কয়েকটার হাত ভাঙছে, কয়েকটার পা ভাঙছে, কয়েকটার নাক নাই, কয়েকটার কান নাই। এই অবস্থায় কান্দে করে নিয়ে বাড়িতে চলে এসছে। বাবা জিজ্ঞেস করছেন, আযর, ইব্রাহিম এই অবস্থা কেন? বলে, আব্বা কি যে দুঃখের কথা বলবো, আমি ওদেরকে এক জায়গায় রাখছি, এরা কিল আর ঘুষি শুরু করছে, মারামারি কইরা কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো মুখ ভাঙছে। এরা কি এগুলো করতে পারে? বলে, আব্বা তুমিও জানো এরা করতে পারে না। বলে, না করতে পারে না। তাহলে তার কাছে পূর্বর মতো প্রণাম করো কেন? আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্টার নমরুদকে বললেন, নমরুদ, তুমি যেই পথে চলছো ওই পথে আমি ইব্রাহিম চলবো না।
তবে যে মূর্তি বানাচ্ছ সেই মূর্তি ভাঙার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন বানাচ্ছিল, কওমি উলামায়ে কেরাম একত্রিত হয়ে হেফাজতে ইসলামের ব্যানারে যখন আন্দোলন করলো, তখন স্লোগান একটাই ছিল, বাংলার জমিনে কোনো মূর্তি থাকবে না। কারণ এই মূর্তি জাতির পরিবর্তন ঘটাতে পারে না, বরং যেই নেতাদের কথা বলে মূর্তি বানাচ্ছ তাদের কবরে আগুন জ্বলবে। আর এই নেতাদের নামে মূর্তি না বানাইয়া মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এগুলো মানব জাতির কল্যাণের জন্য কিছু বানাও, তাহলে কবরে আযাব হইলেও এর ওসিলায় আল্লাহ মাফ করে কবরটাকে জান্নাত বানায় দেবে। কিন্তু আমাদের মস্তিষ্ক বন্ধক দেবার কারণে সত্য কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি না। আমার প্রিয় ভাই, চলেন আমরা একটু সামনে অগ্রসর হই। এক পর্যায়ে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত যখন হলেন, মিষ্টান নমরুদ তখন শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারল না। মিষ্টান নমরুদ ইব্রাহিম যখন বিরোধিতা করে, এক পর্যায়ে ইব্রাহিমের সঙ্গে সংলাপ করার জন্য গভীর মনোযোগ, সংলাপ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা পত্র পাঠানো হলো, সংলাপের পত্র। ইব্রাহিম আলাইহিস সালাম সংলাপের চিঠি পেয়েছেন, বাবার পর মালিককে ডেকে বলে, ওগো মালিক আল্লাহ, মিস্টার নমরুদ তামাম পৃথিবীর রাজত্বর মালিক, এত পাওয়ারফুল একজন ব্যক্তি, ডানে বামের সামনে পিছনে তার নেতা আর নেতা, এতগুলো নেতার মাঝে আমি একজন ব্যক্তি কি করতে পারি? আল্লাহ তাআলা বললেন, শোনো ইব্রাহিম, আপনি একা কে বলেছে? আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সংলাপের চিঠি লইয়া নির্ধারিত তারিখে নির্ধারিত সময় উপস্থিত হলেন। এবার সকলে গোল টেবিল বৈঠক চলতেছে। এত বুদ্ধিজীবী, বুদ্ধির চোটে মাথার চুল নাই এমন বুদ্ধিজীবী বাংলাদেশে কি একটাও দেখেন নাই? শাহরিয়ার কবির, মুরগি কবির দেখছিলেন, টাকলা মুরাদ, কথা বলে না কেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেমনি? আমার প্রিয় ভাই, এইরকম বড় বড় বুদ্ধিজীবীদেরকে লইয়া বসে গেছেন। যাবার পর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কঠিন কঠিন প্রশ্ন সাজিয়ে নিয়ে এসেছেন। আসার পর এক পর্যায়ে মিস্টার নমরুদ বললেন, শোনো ইব্রাহিম, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, তুমি তো দাওয়াত দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ও ইব্রাহিম, এই কালেমার দাওয়াত দিচ্ছ, এক আল্লাহর দাসত্ব করতে বলছো, তুমি যে নবী সেই কথাটা প্রকাশ করছো। তোমার কাছে আমার প্রশ্ন, তোমার রবের বৈশিষ্ট্য কি? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। সংলাপে যেই কথাগুলি হলো আল্লাহ তাআলা কালামুল্লাহ এগুলো কোট করে দিয়েছেন। নুরানি হাফেজে কোরআন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 লাইন পড়ে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যখন বসে গেছেন সংলাপের আলোচনাগুলি এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। গভীর মনোযোগ, দিলটাকে নরম করিয়ে দেন। সামনে অগ্রসর হইতে চাচ্ছিলাম না, যতটুকু আলোচনা ধরেছি আলোচনাটা সমাপ্তর দিকে আমি চলে যেতে চাই। আমার প্রিয় বগুড়াবাসী, পায়ে হাত দিয়ে বলি, আমার মা বোন, আর কথা এদিক সেদিক নয়, চলেন আমরা একটু সামনে অগ্রসর হই। এবার যখন সংলাপে বসে গেছেন, বুদ্ধিজীবীগুলো একের পর এক প্রশ্ন করছেন, ওই ইব্রাহিম, তোমার রবের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে বলো। সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। শোনা মাত্র মিস্টার নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ইব্রাহিম তোমার কথাই বুঝলাম, জীবন দেওয়া মৃত্যু ঘটালি যদি রব হওয়া যায়, আমি এবার রব হয়ে গেলাম। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, মারতেও পারি। কে বলে? সবাই বলেন, মুখস্থ করেন, কে বলে? ইব্রাহিম, তোমাকে জিজ্ঞেস করলাম তোমার রবের বৈশিষ্ট্য কি, তুমি বললা জীবন দেই মৃত্যু দেই।
তাহলে আমিও জীবন দেই, মৃত্যু দেই, তাহলে তো আর তোমার দাওয়াতের দরকার নেই, আমি যথেষ্ট। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত হলো অতি দুর্বল। ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত হয় ভয়ঙ্কর। আবারও শুনুন কোরআনের আয়াত, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত দুর্বল। ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। মনে রাখবেন এই তাফসীর থেকে। মিস্টার নমরুদ তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি যদি এমন করতে পারো আমারে করে দেখাও। জেলখানার থেকে দুইজন আসামিকে আনা হলো। একজনের মুখে দাড়ি, সুন্দর নুরানি চেহারার অধিকারী, আর একজনের মুছ বিয়ার 11 ধানের গোজের মতো। কয়েকটা খুনের মামলার আসামি হয়ে জেল খাটতেছে, প্রায় 32 বছর ফাঁসি হবে। এবার বললেন, এই বিয়ার 11 ধানের গোছের মতো এই মুজারাক ছেড়ে দাও। আর এই যে দাড়ি আর টুপি, এই মলবি এ জঙ্গি, এরে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসে কাল্লা কাটো। এখন কাল্লা কাটার আগে একজন বলতেছেন, স্যার এনার তো সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে এগুলো এখনো প্রমাণিত হয়নি। বলে, আমি যা বলি তা করি সারি, আমি যা বলি, সবাই বলেন আমি যা বলি তা করি সারি। আমরাও 16 বছর দেখেছি, বিচার টিচার লাগেনি, যা মন চাইছে তাই করছে। কত জোরে বলেন না কেন? সম্পূর্ণ মিল পাবেন কোরআন সুন্নাহ যখন তাফসীর করবেন আর ঘাঁটবেন। মৌলবীর কাল্লা কাটা হলো, ওরে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, একজনকে জীবন দিলাম, একজনকে মেরে ফেললাম, আমি রব হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ও মিস্টার নমরুদ, আমার রবের বৈশিষ্ট্য হচ্ছে, আমার রব তো উনি যেন পূর্ব দিগন্তে সূর্য উঠাই পশ্চিম দিকে ডুবাই। তুমি পারো? ফাবহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ও নমরুদ, এই কাজটা সহজ, তোমার হাতে ক্ষমতা, যা মন চাই তুমি তাই করো। বিএনপিকে তুমি বলেছো সন্ত্রাসী গোষ্ঠী, জামাতকে বলেছো এরা উগ্রপন্থী, এরা জঙ্গি। এই বলিয়া এই দুটারে জেলখানায় ঢুকাইয়া তোমার জাদুর মার্কা লইয়া দিনের ভোট রাতে ক্লিয়ার করিয়া প্রেসিডেন্ট হইছ, কোনো সমস্যা হয় নাই, কেউ কথা বলতে পারে নাই। যদি বাহিরে কথা বলছেন, বাড়ির টাকা যাই নাই, পুলিশ এসে ধাবরাইছে, কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এইরকম কায়দাই তুমি সব করেছ, আর মনে করেছিলে তুমি বেঁচে গেলা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, তোমার ক্ষমতার বলে তুমি একজনকে হত্যা করলে, ছেড়ে দিলা। এবার আমার মালিক উনি যিনি পূর্ব দিকে সূর্য উঠাই পশ্চিম দিকে ডুবায়, যদি তুমি বিপরীত করো, যদি অনুরূপ পাওয়ারফুল হও, তুমি পশ্চিম দিকে সূর্য উঠাবা, পূর্ব দিকে ডুবাও দেখি। মুহূর্তের মধ্যে সংলাপের সিটি সিরিয়া ফেলে দিয়ে বলে, তোমার মতো জঙ্গির সঙ্গে আমার কোনো সংলাপ নাই। যখন তর্কে যুক্তিতে কোরআন সুন্নাহই পারবে না, তখন আপনি হবেন জঙ্গি। কথা বলেন না কেন? মিস্টার নমরুদ তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বের হলেন, বিজয়ী বীর বেশে আল্লাহ বের করলেন, আর বললেন, ইব্রাহিম তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি নমরুদের হয়, আমি আল্লাহ যদি না থাকি, তাহলে ও মাইনরিটি, আপনার সঙ্গে কেউ নাই, আমি আল্লাহ আছি, আপনি মেজরিটি। প্রিয় ভাই, জালেমরা যদি আপনাকে অপদস্থ করে, রাস্তার মধ্যে জালেমরা ধরে মারধর করে, ছোট্ট পিচ্চি একজন বক্তা বাংলাদেশের রফিকুল ইসলাম মাদানী, নাম শুনেছেন সম্ভবত আপনারা। পিচ্চি একটা ছেলে, এ খুব জোরালো জোশ নিয়ে কথা বলতো। একে যখন জেলখানায় নিল, ডিবি হারুন তারে উলঙ্গ করিয়া, নগ্ন উলঙ্গ করিয়া, একটা 2 নাম্বার মেয়ে তার সঙ্গে লালায়া দিয়ে হাতের মধ্যে সিগারেট দিয়ে ছবি উঠাইল। উঠাইয়া দিনকে রাত, রাতকে দিন, লয়কে হয়, হয়কে লয় বানাইয়া দিয়া ডিবি হারুন মনে করলো আমি তো বড় একজন নেতা বনে গেছি। ডিবি হারুনকে চেনেন না? প্রিয় ভাই, এই জুলুম আর অত্যাচারের মাত্রা এতটা হয়ে গেল, মালিক আর শাজিম থেকে এই মাজলুম মানুষগুলো জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আয়না ঘরের মধ্যে যখন কাঁদছে,
এনাদের বক্তব্য আমি যতটুকু শুনেছি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই ছোট্ট মানুষটাও 3 বার জেলখানায় যাওয়া লেগেছে। প্রিয় ভাই, আমি তো আপনার গাজীপুরের গাড়িতে আগুন দেওয়ার মামলার আসামি গাজীপুর ঠিক মতো আমি কিন্তু এখনো চিনি না। আমার প্রিয় ভাই, যা মন চাইছে তাই করছেন আপনারা। আমরা কি জেলখানায় গিয়ে বলছি আল্লাহ হাসিনাকে হায়াত দাও, ও যেন কিয়ামত পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে থাকতে পারে। এই দোয়া কিন্তু কোনো মাজলুম করে নাই, দোয়া করেছে আল্লাহ এর শাস্তি যেন আমরা দুনিয়াতে দেখে কবরে যেতে পারি। আমার প্রিয় ভাই, মিস্টার নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাম বের হলো, ওই জায়গায় বসে সিদ্ধান্ত নিল, শোনো ইব্রাহিমের মুখ বন্ধ করা যাবে না, আইন করে বন্ধ করতে হবে। ও আর কখনো কোনোদিন বাহিরে ওর দলের কার্যক্রম করতে পারবে না, নিষিদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিতে পারবে না, আইন করো। এটাও যদি অমান্য করে তাহলে তারে আগুনে পুড়ে মারবো। এমন যখন আইন পাশ করলো, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কোনো ভয় নাই। উনি দাওয়াত দিচ্ছেন, কারণ সাথে আছেন কে? দাওয়াত দিচ্ছেন, মুখটা বন্ধ করতে পারে নাই। আমার বাংলাদেশেও এই 16টি বছর এমন কিছু বক্তা, এমন কিছু আলেম ছিল, স্টিম রোলার চলেছে কিন্তু হক কথা বলতে পিছপা হটে না। আমার প্রিয় ভাই, এবার আপনাকে বলি, যেই ব্যক্তিটাকে ধর্ষক, অগ্নিসংযোগকারী, নারী ধর্ষণকারী, লুটতারাজকারী, রাজাকার বলে দীর্ঘদিন আমৃত্যু কারাদণ্ড সাইদি সাহেবকে দেওয়া হলো, আপনাদের কাছে বলি, ওই তো যেই প্রথম সাক্ষী ছিল, যার নাম ছিল কি যেন ভালি, হিন্দু ভদ্রলোক সুখরঞ্জন বালি, সুখরঞ্জন বালি, ওকে নিয়ে গেছে তার বিপক্ষে সাক্ষী দিবার জন্য। ও বলছে ভগবানের কসম করে বলি, এই দেলোয়ার হোসেন সাইদি আর দেইল্লা শিকদার এক নয়। আমার জীবনে দেখেছি সাইদি সাহেব তাফসির করা দেখেছি, ওই যুদ্ধ অপরাধের কোনো অপরাধে সে জড়িত নয়। সত্য কথা না বলার কারণে এই সরকার তাকে নিয়ে ইন্ডিয়াতে ফেলে দিয়ে আসলো। 5-7 বছর সেখান থেকে গুম হবার পর বের হয়ে বাড়িতে আসলো। যেদিন তার জানাজা হয়, সাক্ষাৎকার দিয়েছে, আপনাদের মনে আছে কিনা? ও বলছে আমি সত্য বলি নাই, বলি আমাকে ইন্ডিয়াতে থাকতে হয়েছে। আজকেও আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লামা সাইদি সাহেব উনি যুদ্ধ অপরাধী ছিল না, রাজাকার ছিল না, অগ্নি সংযোগকারী, ধর্ষক ছিল না। ওর চাইতে বড় ভালো মানুষ আমার এলাকায় একটাও ছিল না। আপনার কাছে প্রশ্ন হলো, যারা তাকে পচানোর জন্য অপবাদ দিল, আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দিয়েছে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একদম শেষ পর্যায়ে চলে আসছে। প্রিয় দিনী ভাই, আমি 12টায় বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। 15 মিনিট সময় আছে, আপনাদের কাছে 5টা মিনিট একটু সময়, একটু প্লিজ ভাই। আমার প্রত্যেক দিন, আপনাদের একদিন, প্রতি রাত আমার, আপনার এক রাত। প্রিয় দিনী ভাই, অত্র মসজিদের জন্য প্লিজ উঠবেন না কেউ। আপনাদের একটা অভ্যাস আছে কি, যে কোনো কিছু বলার আগে উঠে চলে যাবে। এই যে তাফসির ক্লাস, আমি তো ছুটি দেইনি আপনাদেরকে, আমি তো মোনাজাতের পর ছুটি দেব। তো এই জন্য প্রিয় দিনী ভাই, মসজিদের উন্নয়ন কল্পে 5 মিনিট আদায় করে দেবেন। আসলে আদায় করার আমার অভ্যস্ত আমি নই, আসলে পারি না। তারপরে আল্লাহর ঘরের ক্ষেত্রে আমি না বলেও পারি না, বলতে হয় যে আল্লাহর ঘরের জন্য অবশ্যই আপনারা সাধ্যমতো দিয়েছেন। বাদ বাকি যারা আছেন আমারও দেবেন মনে করছেন, যে আমি বাইতুল্লাহ থেকে বৃহস্পতিবারই আসছি, 40 দিন পর্যন্ত তো একটা আল্লাহর রহমত থাকে ইনশাআল্লাহ। সেদিক থেকে আপনারা হাত মিলাবেন, দিবেন, যাতে করে আপনারাও বাইতুল্লাহর মেহমান হতে পারেন। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ তাআলা তো আমি একটু সময় পেলেই বাইতুল্লাহ চলে যাই। বাংলাদেশে খুব কম থাকার চেষ্টা করি, যদিও একটা মাদ্রাসার মহত, আমি মাদ্রাসা চালাই। তো মাদ্রাসায় আমি আবার ফি সাবিলিল্লাহ খেদমত করি, যেটা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ কিচ্ছু না, আমি কিচ্ছু নেই না মাদ্রাসায়। তো আপনাদের কাছে একটা অফার দিয়ে যাচ্ছি, তা হচ্ছে আমার মাদ্রাসায় 100 জন ছাত্র ভর্তি করব বিনা খরচে। 100 জন ছাত্রকে আমি পালবো বিনা খরচে। আমার মা বোন, আপনাদের বলছি, আমার মাদ্রাসার অ্যাড্রেস আপনাকে দিয়ে যাচ্ছি। ভাড়া যদি না থাকে, ভাড়ার টাকা আমি আপনাকে দেব। আপনার বাচ্চাটাকে দিবেন আপনি, মানুষ করার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। এই অফারটা আপনাকে দিয়ে গেলাম। বোর্ডিংয়ে নিয়ে যাচ্ছেন 2500, 2800, 3000 টাকা লাগে।
আর আমার ওখানে 3 পয়সাও লাগবে না ইনশাআল্লাহ, 3 পয়সা লাগবে না, আমি কথা দিয়ে গেলাম আল্লাহর রাস্তে। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে যাচ্ছি, আপনারা এই অ্যাড্রেস মোতাবেক এই মাটির ডালির এখানে বাসে উঠবেন, আমার মাদ্রাসার গেটে নামবেন বটতলি বাজার, জয়পুরহাট পাবার 8 কিলোমিটার আগে বটতলি বাজারের পাশে ডান পাশে বিশাল মাদ্রাসার গেট আছে, দ্বিতল ভবন, তাদের গোসলের ঝর্ণা, সবকিছু স্বাস্থ্যসম্মত আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে অফার করে গেলাম আল্লাহর জন্য কিছু করার ক্ষেত্রে। আমি দীর্ঘ 25টি বছর মাদ্রাসায় খেদমত করছি, এই ছোট্ট মানুষটা দায়িত্ব পালন করছি 25 বছর। আর বাইতুল্লাহ সময় পেলে বাইতুল্লাহ আমি চলে যাই, সেদিক থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে আপনারা মসজিদের জন্য চাওয়া লাগবে না, আপনারা আল্লাহর জন্য দিবেন, এটা বড় কথা। সৌদি আরবের মসজিদগুলো যারা গেছেন দেখছেন কত সুন্দর, চাওয়া লাগে না, খালি অ্যাপ্লিকেশন করবেন মসজিদ লাগবে, কোন ডিজাইনে নেবেন ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছে, কোন ডিজাইন পছন্দ আপনি সিগনেচার করে দিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে মসজিদ কমপ্লিট। আগামীকালকে সুবহানাল্লাহ বলেন, এখন টাটকা জোরে কান সুবহানাল্লাহ। আমার দেশের মন্দিরে টাকা যায়, মন্দির চাকচিক্য হয়, আর মসজিদের জন্য হাত বের করে ভিক্ষা করতে হয়। হাসপাতালের সকল কর্মচারীর বেতন হয়, কিন্তু ইমাম সাহেবের বেতন কোটে দিয়ে আদায় করে নিতে হয়। কথা বলেন না কেন? এটা তো বাস্তবতা, এটাই বাস্তবতা। ইমাম সাহেবের বেতন 4000, এই 4000 যেদিন দিবেন সেদিন দেখবেন যে কেশিয়ারের একটু মন খারাপ। মনে রাখবেন, একজন ধর্মীয় ব্যক্তি যার পিছে ইক্তেদা করছেন, পরকালীন সঞ্চয় অর্জন করছেন, তাকে সন্তুষ্ট রাখবেন সব সময়। খেয়াল রাখবেন কোন আলেমের সঙ্গে কোনোদিন কখনোই বেয়াদবি করবেন না, সে যেই গোত্রের হোক, আলিয়া ঘরানার হোক, সেই কওমি ঘরানার হোক, যেই গোত্রের হোক, আপনি কোন আলেম, কারণ এরা হলো নায়েবে রাসূল, নায়েবে নবী, প্রিয় দিনী ভাই। এজন্য আসেন 2-4 হাজার টাকা করে দিবেন, 1000 টাকা দেবেন, একটু হাতের মধ্যে দিয়ে যাবেন আর জিকির করুন লা ইলাহা। একটু চা খাওয়াতে পারবেন, চিনি কম দিয়ে চা খাওয়ানো যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। বাস হয়েছে ভাই, মসজিদের সভাপতি একবারই আমার বলতে হয় 2000 টাকা দিয়েছে, আপনারা একটু অসুস্থ। নাম কি? আব্দুল বাড়ি, এনার ভগ্নিপতি 2000 টাকা, লিল্লাহি তাকবীর। অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল প্রকার রোগ বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, সকলে বলি আমিন। একজন মেয়ে, আমার এক বোন শান্তনা, অসুস্থতার জন্য 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একজন 500 টাকা দিয়েছেন সাইফুল ইসলাম, সেও অসুস্থ, 3 জনে অসুস্থ। ইয়া রব, মালিক আপনার দরবারে দোয়া করছে অসুস্থ মানুষদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো বলে আমিন। প্রিয় দিনী ভাই, আপনাদের জন্য দোয়া করবো, একটু মেহেরবানি করে উঠবেন, একটু মহব্বতের সকলে জবান খুলে জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। নুরুল ইসলাম 100 টাকা, জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার মা বোন, আমি মুসাফির মানুষ, খামারকান্দির আমার এক বোন জরিনা 1000 টাকা, জোরে কান মারহাবা। অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন বলি আমিন। আচ্ছা, আপনারা যে একবারে জমে বসে গেছেন, আপনারা কি নিয়ত করছেন যে উঠবো না, নাকি আপনারা দিয়েছেন বলে চুপ করে বসে গেছেন? একটু মেহেরবানি করে প্লিজ, মেহেরবানি করে যে আসবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা في قلبي غير الله, نور محمد صلى الله, لا إله إلا الله, جوري لا لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আমার মা বোন সুলতান আমার এক বোন 200 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করুন। জি, আপনারা একটু মেহেরবানি করে যারা দেননি একটু দিবেন। নাম কি তোমার? মুশফিকুর রহমান, বগুড়ার ক্রিকেটার, ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহমান। আল্লাহ তাআলা তোমাকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। ছোট্ট মানুষ 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন। ছোট্ট মানুষ দিয়ে আপনাদেরকে লজ্জা দিয়েছেন যে আপনারা যখন উঠতেছেন না তখন ওর পকেটের টাকাও দিয়ে গেছে। তা আপনারা একটু দিবেন মেহেরবানি করে। আমি আর আলোচনা লম্বা করছি না, আমি আমার পয়েন্টগুলো। মাশাআল্লাহ। কি নাম? শাকিনুল ইসলাম। শাকিনুল ইসলাম 550 টাকা, 550 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার যুবক ভাইয়ের দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি সত্যি আপনাদের প্রতি খুবই আন্তরিক এবং ভালোবাসাটা এই জন্যই যে লোকের সংখ্যা কম, কিন্তু আপনারা কেউ পালাইয়া যান নাই। তো মনে হচ্ছিল যে আপনারা আরো আজ 1 ঘন্টা করলেও থাকবেন আশা করা যায়। তো আমি আলোচনা লম্বা করছি না, আমি আমার আলোচনা সমাপ্তির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের মনে শাহিদুল ইসলাম ভাই 200 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দান করেছেন মনের নেক মাকাসাদ পূর্ণ করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা বাহিরে আছেন এখন বসেন, আসেন, আমার পরেও বড় কিছু আছে, আসেন তাড়াতাড়ি আসেন। প্রিয় দিনী ভাই, আলোচনা শোনার কি মনোযোগী আছে আপনাদের? আমি একটু আলোচনা চালাই, আর মাঝে আপনারা একটু দানটা করে যাবেন ইনশাআল্লাহ। মা বোন আপনারাও দিয়ে যাবেন। সর্বশেষ আপনাদেরকে যেটি বলি, আইন পাশ করলো মিস্টার নমরুদ, গভীর মনোযোগ। তার পার্লামেন্টে ইব্রাহিমকে তাওহীদের দাওয়াত দিতে দেওয়া হবে না। আইন পাশ করা হলো। মিস্টার নমরুদের আইনের উপর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তাকে আগুনে পোড়ার জন্য প্রজ্বলিত হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে। নাম কি? জারিফ। আল্লাহর রাসূলের একজন সাহাবী, খেয়াল করেন, জারিফ। আমার এই যুবক ভাই 230 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। দাউ দাউ করে আগুন প্রজ্বলিত হচ্ছে। সেই আগুনের মধ্যে পূর্বে কাকে জানতে পেরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আমারই ওই স্থান ওখানে হবে। বলেন তো প্রিয় ভাই, গভীর মনোযোগ, কথা না বলি। আলহামদুলিল্লাহ। জি, আপনারা দিয়ে যান, আমি একটা আলোচনা করি। প্রিয় ভাই, যিনি জানতে পেরেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। যখন জানতে পেরেছেন যে ওই আগুনের মধ্যেই আমার স্থান হবে, স্বাভাবিক মন মস্তিষ্ক ভালো থাকার কথা নয়। কিন্তু আল্লাহ তাআলা যখন বলেছেন আপনার সঙ্গে কেউ নাই, কে বলেছে? আমি তো আছি। আপনারা জানেন মিনা প্রান্তরে, এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তোলেন তো। হাজী সাহেব হজ করছেন, কে কে আছেন? হজ বা উমরা যেটি হোক, হাত তোলেন। জি, হাত নামান। মিনা প্রান্তরে ওভারব্রিজের নিচ দিক থেকে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে যাবে করা হয়েছিল ওখানে ছোট্ট একটা গম্বুজের মতো দেখা যায়। ঠিক আছে না? বাম সাইডে। প্রিয় ভাই, ওই জায়গার মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালামকে শোয়া দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে শোয়া দিয়েছেন, কাটবেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম ফেসাইছেন কিন্তু কাটেন। কারণ হলো আগুনের দৈহিক শক্তি, অস্ত্রের শক্তি, এগুলো সব কিছু যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন কিভাবে, কোন পথে, কিভাবে গেলেন, এটা আল্লাহই ভালো জানেন। তারপরে আমরা কোরআন সুন্নাত থেকে যেটি পেয়েছি, এই স্তর বাই স্তর পার যিনি করেছেন এত স্বল্প সময়, যেই ঘর থেকে বের হয়েছেন, মেরাজ করে এসেছেন, আসার পর থেকে শিকল এখনো নড়ে, ওজুর পানি এখনো গড়ে, যে বেড থেকে গিয়েছেন কুসুম কুসুম গরম এখনো আছে। তাহলে এটি যিনি করেছেন তিনি কে? সব কিছুকে স্টপ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এতটুকু শুধু সারাংশ আপনাকে বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত নন। আগুনে নিক্ষেপ করার জন্য গ্রেফতার অবস্থায় ডান্ডা বেরি লাগিয়ে নিয়ে যাচ্ছে।
কিন্তু তাকে আগুনে নিক্ষেপ করার জন্য তার বাবাও সহযোগিতা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এমন দৃশ্য দেখার পর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ওগো মালিক আল্লাহ, পৃথিবীর প্রত্যেকটি সন্তান যদি নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়, প্রত্যেকটি বাবা আর মা তাকে রক্ষা করার জন্য পাশে এসে দাঁড়ায়। দেখেছি বাবা মার মতো সন্তানের প্রতি ভালোবাসার মোহাব্বতের মানুষ জীবনে দেখি নাই। আমার এই জীবদ্দশায় আমি যতটুকু দেখেছি রে ভাই, অল্প 1-5 মিনিটের জন্য দিলটাকে নরম করিয়ে দেন, মাথাটাকে একটু নত করেন। যেহেতু কিছুক্ষণের মধ্যেই আমি মোনাজাত করে চলে যাব। আমার মাদ্রাসার পাশে একজন মেম্বার ছিল, নাম তার ছিল মাহবুবুর রহমান। 3 বার হ্যাট্রিক করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন। এত ভালো একজন মানুষ। এলাকার মধ্যে তার মা সবচাইতে দিনদার, পরহেজগার, তাহাজ্জুদ গুজারি একজন মানুষ ছিলেন। যেই মানুষটা নামাজ তো কাজা করা দূরের কথা, 30 বছর তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? এমন মায়ের সন্তান 2 কিডনিটা যখন ড্যামেজ হয়ে চলে গেল, ঢাকায় যখন চিকিৎসা করে, ওই জায়গার মধ্যে তার জামাই চাকরি করে। একবার আমারে ফোন দিয়ে বলল, শামীম ভাই আমি বুঝি আর বাঁচবো না। আমি দেখা করতে গেলাম, আমার সঙ্গেও তার আপন ভাই মা আফজাল চলে গেল। একসঙ্গে যখন গেছি, ডাক্তার বলছে যদি কিডনির ব্যবস্থা করতে পারেন এনারে বাঁচানো যাবে, ব্যবস্থা যদি করতে না পারেন এরে আর বাঁচানো কোনো পক্ষেই সম্ভব নয়। এই বলিয়া চুপ করে আছে। অনেক চেষ্টা করার পর কিডনি ম্যানেজ করা যায় নাই। এই মার কাছে সব কথা বলা হয় না, কারণ মা বৃদ্ধা। মা যদি শুনে হাই প্রেসার রোগী, স্ট্রোক করতে পারে, মারা যেতে পারে, এই বলিয়া পরিবারের কেউ বলে নাই। স্বপ্ন যোগে দেখে তার বাচ্চা মৃত্যুর সঙ্গে কাতরাইতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে মা 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 বলে চিৎকার করছে। মা জননী ঘুমের ঘরের মধ্যে সন্তানের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। মার ঘুমটা ভেঙ্গে গেল। ভাঙ্গার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, মালিক আমার সন্তানের আওয়াজ আমার কানে আসছে, এটি মিথ্যা নয়। ও বেটা আফজাল, আমার বাচ্চার কাছে আমারে নিয়ে চলো, আমি আর থাকতে পারছি না। মুহূর্তের মধ্যে ফোনটা বেজে উঠলো। বেজে ওঠার পর যখন রিসিভ করছে, সন্তানটা বলছে, মা ও মা, এই কিডনির ব্যথায় যারা যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারি না। মা তোমারে আমি এক নজর দেখতে চাই। সকাল যখন হয়ে গেছে, জয়পুরহাট থেকে হানিফ কোচে করে মা তার ছোট ছেলেকে নিয়ে সন্তানের কাছে চলে গেছে। ডাক্তার যখন দেখার জন্য আসছে, ডাক্তারের 2খানা পা জড়িয়ে ধরে মা বলছে, ডাক্তার সাহেব কিডনির দরকার হলে আমি মা আমার 2খানা কিডনি বাচ্চার জন্য দিয়ে দিলাম। ও যুবক, তোমার পায়ে হাত দে বলি আমার বোন, যারা বউ হয়ে বাড়িতে আসছো শাশুড়িরে দেখতে পারো না, ও যুবক তোমার পায়ে হাত দে বলি, স্ত্রীর কথা শোনার পর তুমি তোমার মাকে বুড়ি বলেছো, ধাক্কা দিয়ে নিক্ষেপ করেছো, ফেলে দিয়েছো। হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। ও বোন, তুমি যেই বাড়ির বউ, তোমার মা আছে জয়পুরহাটে, তুমি বউ হয়েছো বগুড়ার। তুমি যদি বাবা মার খেদমত করে সওয়াব পেতে চাও, শাশুড়ি আর শ্বশুরের একটু খেদমত করো, সওয়াব পাবা। আমি এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যার মা নাই, যার বাবা নাই, কবরে শায়িত আছে। ও বগুড়ার মানুষ, আজকের দিনে কবর থেকে আব্বা মা ডাক দিয়ে বলতেছে, বেটা মাহফিলে গেছো ভালো, আমি আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতেছি রে বাপ, আমার জন্য তুই
দোয়া করবি। তুই যদি দোয়া করিস, তাফসিরে কাবীরের একটা তাফসির আপনারে শুনাইতে চেয়েছিলাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির কথা। আমার প্রিয় ভাই, ওই তাফসিরে কাবীরের টিকার মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, একজন বাবা তার সন্তানকে আল্লাহওয়ালা বানানোর ওসিয়ত করার পর সে মারা গেছে। তার স্ত্রী দ্বিতীয় বিবাহ করে নাই, বাচ্চাটা বড় হয়েছে। এই সন্তানটা বড় হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে, মাদ্রাসায় কায়দা নিয়ে চলে গেছে পড়ার জন্য। কবরটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, সব বিচ্ছুর ঘর হয়েছে। এই সন্তান যেদিন বিসমিল্লাহ তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা সন্তানের তেলাওয়াতের বদৌলতে কবর আযাব মাফ করে দিয়ে কবর জান্নাত বানায় দিয়েছে। এই জন্য বলি রে ভাই, মা বাবা যাদের নাই তাদের জন্য দোয়া করতে চাই। ওই বাবা মার জন্য দোয়া করো। এদিকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে যাচ্ছে, যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম। গিয়ে দেখে তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার জন্য দাঁড়িয়ে আছে, নিক্ষেপ করবে। এদিকে আল্লাহর ফেরেশতা কানে কানে ডেকে বলে, ইব্রাহিম আপনি তো আগুনে যাচ্ছেন, আমরা আল্লাহর ফেরেশতা আপনার কানে কানে বলি, আপনি শুধুমাত্র আমাদের মাধ্যমে বলেন আপনি একটু বাঁচতে চান, আল্লাহর কাছে আমরা গিয়ে খবরটা পৌঁছিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি কানা খোদার ইবাদত করি না, যেই আল্লাহ কানে শোনে না ওই আল্লাহর দাসত্ব ইবাদত আমি করি না। আমার রব দেখেন, আমার রব শোনেন, সুতরাং তোমাদের দরকার নাই। আমি আগুনে যাব, পুড়ে ভস্ম হব, আমার আল্লাহ যদি চায় আমি ওখানে গিয়েই আমি আল্লাহর প্রতি রাজি আর খুশি। আল্লাহ তাআলা দেখলেন তার ঈমানি পরীক্ষা, জিজ্ঞেস করেন নাই। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, তুই কি জানিস তোর মাঝে কি আসতেছে? রে আগুন, আগুন রে খবরদার বেয়াদবি করবি না। তোর মাঝে যে আসতেছে সে আমার খলিল ইব্রাহিম। বেয়াদবি করবি না, তাপ দিবি না, ঠান্ডা হবি না, ফুল বাগান হয়ে যাবি রে আগুন। যদি তাপ বেশি দেশ পাখার প্রয়োজন হতে পারে, আর যদি হিমেল হয়ে যাস কম্বল বা কাঁথার প্রয়োজন হতে পারে। না না না, এ পৃথিবীর পরাশক্তি আর জালেমেরা দেখুক, তাদের কাছে আগুনে পুড়ে ভস্ম করছে, মনে করতে পারে আমি আল্লাহ তোমাকে আগুনটাকে ফুল বাগান বানায়া দিলাম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা কয় প্রকার? কথা বলে না, মনে কি আছে আপনাদের? একটা হলো আল্লাহর আর একটা হলো শয়তানের। তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন কয়জনকে? চারজন, দুইজন আল্লাহর পক্ষে, দুইজন শয়তানের পক্ষে। শয়তানের পক্ষেরটাও বয়ান করেছি, আল্লাহর পক্ষেরটাও বয়ান করেছি। খলিফা দুই প্রকার, আল্লাহর খলিফা যেখানে শান্তি আছে, মোস্তাফা বিয়ে মাদ্রাসা, আজিজুল হক কলেজ, মসজিদের খতিব, এগুলো কি মনে আছে আপনাদের? এগুলো বয়ান করে চলে আসছি, সারাংশ আপনাদের জানাইলাম। মা বোন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বগুড়ার মানুষ খুব চালাক, এরা পুটির মাছ ধরবা যায়, ধরে আনি বল, এরা বগুড়ার সোল। এই বগুড়ার সোল বল এত চালাকের চালাক, মা বোন তো আরো চালাক। এই জন্য মা বোনদের জন্য নসিহা সর্বশেষ। আমার মা বোন অবশ্যই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে ছেলেরা, তোমাদের বলছি, যুবক তুমি যার পিছে দৌড়াচ্ছ, যার পিছে দৌড়াচ্ছ, একে সৌন্দর্য করে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর নাক, সুন্দর গাল, মুখ, ফেস এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি আমার মালিক আল্লাহ। তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, তোমাকে ইচ্ছা করলে তোমার কান থেকে পচা দুর্গন্ধ পুঁজ বের হতো, তোমার নাক থেকে পচা ময়লা বের হতো, কোনো মানুষ তোমার দিকে তাকাইতো না। এত সুন্দর যিনি করেছেন তিনি আমার মালিক আল্লাহ। ওয়াত্তিনি ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
এই পচা মানুষের পিছে তুমি দৌড়াচ্ছ। যেই মেয়েটাকে যিনি এত সুন্দর বানিয়েছেন ওই মালিক বলছেন, এই তুই ওর দিকে তাকাবি কেন, ওর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবি কেন, ওর পিছে সময় ব্যয় করবি কেন? ওই সময় আমি আল্লাহর পিছে ব্যয় করো, আমার কাছে চাও, আমি আল্লাহ ওর চাইতে আরো দামি হুর পরীর ব্যবস্থা আমি করে দিলাম। বাবারা সবাই বলে আমার মেয়ের জন্য আদর্শবান একটা ছেলে চাই, বলে না? কথা বলে না? যদি জানে ছেলে আগে বিড়ি খাইতো এখন সিগারেট খায়, আবার যদি জানে আগে সিগারেট খাইতো এখন গাঞ্জা খায়, আবার যদি প্রমোশন হয়ে বলে যে গাঞ্জা আর খায় না এখন ফেন্সিডিল খায় আর বাবা খায়, তখন কয় যে এই ছেলে হবে না, যতই শিক্ষিত হোক আদর্শবান ছেলে লাগবে। আদর্শবান তুমি ছেলে হও, তোমার পিছে ওই মেয়ের বাবা ঘুরঘুর করবে, তোমাকে ঘুরঘুর করা লাগবে। আর মেয়েদের মা বোনদের একটা ফুটানি হয়ে গেছে, যদি আল্লাহর পক্ষ থেকে চামড়াটা একটু সাদা পাইছে, বাপরে আর যে ফুটানি রে বাবা। বগুড়ার কথা বলিনি আমি, আমার জয়পুরহাট ওই দিকের কথা বলতেছি। আপনারা ভালো, আসলে এটি করবেন না। প্রিয় বোন, আপনাকে বলি, আপনার চেহারা ঢাকবেন, এই আদেশটা কার? সবাই বলেন আল্লাহ। আল্লাহ বলছেন পর্দা করো, আর আপনি পর্দা খুলতেছেন, তাহলে তো আপনার উপর ইপ্রিজিং হবে। আর আল্লাহর পর্দা আপনি করেন, আপনার চেহারা দেখবে না, বিয়ে হয়নি, একজন রিকশাওয়ালা বলবে যে বড়াম্মা কোথায় যাবেন? সম্মানটা জেনে দেবেন তিনি কে। এজন্য আমরা সকলেই যেন খেয়াল রাখি। আল্লাহ তাআলা, আমি আলোচনা করতে চেয়েছিলাম 1.5 ঘন্টা, সেখানে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আমি আপনাদের সম্বন্ধে কষ্ট দিয়ে ফেলেছি। আমি যতটুকু আলোচনা করেছি দোয়া চাই, আল্লাহ যদি সুযোগ করে দেন আবার আসবেন ইনশাআল্লাহ, আবার দেখা হবে কখনো, আল্লাহ যদি বেঁচে রাখেন হায়াতে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, যেনারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন, আসলেই আল্লাহর মেহেরবানি। একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। না গজল চলবে না, কোরআন তেলাওয়াত শোনাবো। 2টি আবদার করেছেন, গজল আর কোরআন তেলাওয়াত। দেখেন দেখি বলতে থাকেন আপনারা কি কি বলবেন। হাই রে জীবন, একটু ইকো দাও, শুনবে যখন কি করবে। মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দেবে, তখন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। শুকরাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون، كلا سيعلمون ثم كلا سيعلمون، ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك. সে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা শত শত আপনার প্রিয় মাহবুব বান্দা বগুড়া শহরের মধ্যে সভ্য ভদ্র শিক্ষিত আমার রত্নগর্ভা মা বোনদেরকে সঙ্গে করে লইয়া দুখানা হাত উত্তোলন করেছি। যেই সময় পাখির কিচির মিচির আওয়াজ বন্ধ হয়ে গেছে, জোনাই পোকার আলো পর্যন্ত নিভিয়ে গিয়েছে, কিন্তু আপনার পাগল বান্দা আর বান্দিগুলো তারা ঘুমাই নাই, বেড়ে যায় নাই। বাড়ির নরম বিছানা লাথিমের মাটির শক্ত আসনে বসে আছে। মাওলাই কারীম পার্থিব কোনো চাওয়া পাওয়া নাই, কেবলমাত্র শুধুমাত্র জীবনের গুনাহ করেছি, এই গুনাহগুলো মাফ করে নিবার জন্য এই জায়গার মধ্যে বসে আছি। মেহেরবানি করিয়া আমাদের সকলের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমার ডানি বামে সামনে পেছনে আপনার কিছু প্রিয় মাহবুব বান্দা রয়েছেন, যাদের চুলগুলো সফেদ হয়ে গেছে, দাড়িগুলো সফেদ হয়ে গেছে। আল্লাহ, আপনি নিজেই বলেছেন চুল দাড়ি পাকাওয়ালা মানুষ যখন হাত তোলে, তাদের হাতের দিকে যখন তাকায়, খালি হাত ঘুরিয়ে দিতে আমি নিজেকে শর্মিন্দা বোধ মনে করি। মাওলাই কারীম, এই সমস্ত পবিত্র হাতের বদৌলতে হলেও আমার মতো যারা গুনাহগার আছি, সকলের তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলাই কারীম। একজন সায়েল, একজন মুসাফির, একজন ফকির কোন বাড়িতে যদি গিয়ে ডাক দে বলে, মা আমারে সাহায্য করো, রাগান্বিত হইয়া দূর দূর করে তাড়িয়ে দিলে, ফকির বুক ভরা আশা লইয়া পার্শ্বে বাড়িতে চলে যায়, গিয়ে বলে, মা কালকে দুপুরে খেয়েছি, আজ দুপুর হচ্ছে কিছু খাই নাই গো মা। ও মা, যদি কিছু খাবার থাকে খাবার দাও, নইলে 50টা টাকা দাও, কিছু কিনে খাবো মা। বাচ্চা দুটো বাড়িতে ছটফট করছে, মা জননী দরদি হইয়া কিছু দিয়ে দেয়। ও মালিক, আমাদের গুনাহ মাখা চেহারা দেখিয়া যদি তোমার দরবার থেকে দুরু দুরু করে যদি তাড়িয়ে দাও, কার কাছে হাত পাতবো, কার কাছে যাবো? ও আল্লাহ, মধ্যরাত্রিতে সেই দিন বাইতুল্লাহ তোমার ঘরের গিলাফ ধরে কেঁদে এসেছি, তোমার হাবিবের রওজায় বারবার সালাম দিয়েছি। সেজদায় যখন গিয়েছি মনে হচ্ছিল আপনার হাবিবের পার্শ্বে সেজদায় পড়ে আছে। মালিক, এই মধ্যরাত্রিতে তোমার কাছে ফরিয়াদ করি গো মাওলা, আমাদেরকে মাফ করো। আমাদের জনম দুঃখিনী মা আর আব্বা যাদের নাই নিথর দেহ কবরে পড়ে আছে, মাটিগুলো কাপড়ের কাপড় খেয়ে ফেলেছে, বাঁশ দেওয়া ছিল, বাঁশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পোকামাকড় শরীরের সমস্ত রক্ত মাংস গোশত খেয়ে ফেলেছে, হাড় হাড্ডি পর্যন্ত মিশে গেছে গো মাওলা। কতবার কবরের পাশে গিয়ে ডাক দিয়েছি, মা। আপনার পেয়ারা হাবিব বলেছেন, আপনজন কবরের পাশে দিয়ে গেলে সুর সুর পায়ের আওয়াজ শুনতে পায়। ও গো মালিক, আব্বা মার জন্য দোয়া করছি, আব্বা মার কবরে আযাব হয়ে থাকলে মাফ করে দাও। সকলেই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তান, গ্রামবাসী, মহল্লাবাসী, বিশেষ করে খাস করে অত্র মহল্লার আয়োজন যারা মাহফিলের করেছেন, এনাদের পরিবার থেকে এলাকার মধ্যে
যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় এর অন্তর্গত যত মাইয়িত অন্ধকার কবরে শায়িত আছেন মাহফিলকে ওসিলা করিয়া সকলের কবর আযাব মাফ করে দাও, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাহফিলের ইন্তজামে কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। যে যেই পরিমাণ দান করেছেন, যে উদ্দেশ্যে দান করেছেন, মনের নেক মাকাসদ আল্লাহ পূর্ণ করে দাও। অসুস্থতাদের পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। রোগীদের রোগাক্রান্ত দূর করে দাও। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে দেশ ও জাতিকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন। 5.7 মাত্রা ভূমিকম্পে দেশ ও জাতির টনক নড়ে গেছে গো মাওলা। আয় আল্লাহ, যদি ভূমিকম্পটা বড় হয়ে যায় আমরা চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ওগো মালিক, এগুলো তো আমাদের হাতের ফসলের কামাই মাওলা। আমাদের সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ও মালিক, সকল প্রকার বালা মুসিবত গজব থেকে আমার মাতৃভূমি দেশ ও জাতিকে তুমি রক্ষা করো। ওগো আল্লাহ, প্রতি বছর হক্কানি রব্বানি উলামায়ে ইকরামদেরকে দিয়ে তাফসীর মাহফিল করার তৌফিক দাও। অত্র মাহফিলের সভাপতি, সহসভাপতি, অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি বৃন্দ, বক্তা, শ্রোতা সকলকে কবুল করো। আমার মা বোনদের ইজ্জত আবরু আল্লাহ তুমি হেফাজত করো। মা বোনদেরকে দিনদার পরহেজগার পর্দাশীলা বানাও। কলিজার টুকরা সন্তানদেরকে নেককার দিনদার সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দাও রব্বুল আলামিন। পরিশেষ দরখাস্ত মাওলা, আমাদের কলিজার টুকরা সন্তান যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে, ওগো মালিক, এই বাচ্চাগুলোর সুন্দর একটা চাকরি কর্মসংস্থানের ফয়সালা কুদরতে আল্লাহ তুমি করে দাও। সর্বশেষ দরখাস্ত মাওলা, মালাকুল মাউত যেদিন চলে আসবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করব, ওই সময় ইজ্জতের সহিত ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে দুনিয়া ছাড়ার তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.